হাসির গল্প কালু চাচার গরু কেনা ভোগান্তি। স্বরচিত এই গল্পটি পড়ছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন। ব্যবসা গরমের কথা মাথায় রেখে কালু চাচা লুঙ্গি পরে গরুর হাটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। লুঙ্গি পরলে মুক্তভাবে বাতাস চলাচলের সুবিধা পাওয়া যায়। তাছাড়া গরুর হাটে গোবর ছিটা থেকে বাঁচতে হাঁটুর উপরে লুঙ্গি উঠে হাঁটাও যায়। মাঝে মাঝে 10 নম্বর বিপদ থেকে বাঁচতে অর্থাৎ ষাঁড় আলগা হয়ে দৌড়ানি দিলে ল্যাংটি কাছাও দেওয়া যায়। সুতরাং গত শীতের নাতির মুসলমানের সময়ে যে লুঙ্গিগুলো উপহার হিসেবে পাওয়া গিয়েছিল তা থেকে বড় সাইজের একটি লুঙ্গি পরে তিনি হাটে রওনা দিলেন। জীবনে প্রথমবারের মতো গরুর হাটে যাচ্ছেন তিনি। মনে মনে বললেন, পরের উপর নির্ভর করে আর কত, এবার নিজের গরু নিজেই কিনব। রওনা দেওয়ার আগে চাচি বারবার মনে করিয়ে দিলেন, অবশ্যই যেন 2 থেকে 4 দাঁতের গরু আনা হয়, এর বেশি হলে খবর আছে। কালু চাচা চাচির কথা মানতে গিয়ে পড়লেন মহাবিপদে। মহাবিপদ তো নয়, যেন রীতিমতো শাঁখের করাত আর কি। চাচির কথা মতো 2 থেকে 4 দাঁতের গরুও পাওয়া যাচ্ছে না। আবার বেশি দাঁতের গরু কিনলে চাচির খরগোশ মার্কা দাঁতের ভ্যাংচি খেতে হবে। অন্তত গোশত যতদিন থাকবে ততদিন তো অবশ্যই। কালু চাচা হন্যে হয়ে খুঁজছেন কাঙ্ক্ষিত দাঁতের গরু। কিন্তু বিধিবাম, যে গরুর মুখে হাঁ করান দেখেন নিচের পাটিতে দাঁত গিজগিজ করছে, কিন্তু উপরের পাটিতে একটি দাঁতও নেই। কালু চাচা কপাল চাপড়ান, কার মুখ দেখে যে আজ সকালে ঘুম থেকে উঠেছিল। চাচার শরীর বেয়ে ঘাম ঝরছে, চান্দিটার তাপমাত্রা বেড়েই চলেছে। কালু চাচা জানেন তার চান্দি অতিরিক্ত গরম হলে 2 কান দিয়ে বউ বউ করে শব্দ বের হয়, মাথাটা ঝিমঝিম করে। তাই তিনি চান্দির তাপমাত্রা ঠিক রাখতে যা কিছু করার তাই করেন। হাটের পাশ থেকে তিনি 3 গ্লাস আখের রস খেয়ে নিলেন। দূর হতে লাল কালো রঙের একটি গরু দারুণ পছন্দ হলো কালু চাচার। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, গরু কয় দাঁতের? বিক্রেতা বলল, চাচা 2 দাঁতের। কালু চাচা মনে মনে বললেন, এবার মিলগা। কালু চাচা নিজ হাতে গরুর মুখ হাঁ করিয়ে দেখলেন, নিচের পাটিতে গিজগিজে 1 পাটি দাঁত, কিন্তু উপরের পাটি দাঁত শূন্য। তিনি মুখ বাঁকিয়ে দিলেন এক রামঝাড়ি, এই মিয়া, আমারে বোকা পেয়েছ না? লুঙ্গি পরনে দেখে মনে করেছ ক্ষেত থেকে এসেছি? মিয়া জানো, আমি বড় অফিসের ফাইল আনা নেওয়ার কাজ করি। কালু চাচা হাঁটতে হাঁটতে ক্লান্ত। হঠাৎ করে বলা নেই কওয়া নেই, এক ষাঁড় গোবর দিঘির কাজটি সেরে ফেলেছে সবার সামনে। কালু চাচা এই এই করতে করতে গোবরের কিছু অংশ টপ করে এসে বসে পড়ল তার দবদবে সাদা পাঞ্জাবিতে। তিনি চরম বিরক্ত হলেন, দাঁতে ঠোঁট কাটলেন, বিড়বিড় করে বললেন, এখন এই গোবর কি দিয়ে সাফ করি? তিনি হাতে থাকা বাজারের ব্যাগ দিয়ে গোবর সাফ করতে গিয়ে দেখলেন আজব কাণ্ড। গোবর বেটা পাঞ্জাবি তো ছাড়লই না, বরং কিয়দাংশ লেপটে গেল তার ব্যাগের সাথে। সব শেষে তিনি বাধ্য হলেন হাত দিয়ে পাঞ্জাবি পরিষ্কার করতে। তিনি এবার দ্বিগুণ বিরক্ত হলেন, বললেন, বেয়াদব গোবর, 1 জায়গা থেকে 3 জায়গায় লাগলি। এমন সময় তিনি পশ্চাৎ দেশে গুতু অনুভব করলেন। পেছন দিকে তাকাতে তাকাতে বললেন, কোন শালারে? পেছনে তাকিয়ে তার চোখ কপালে। এত মানুষ নয়, জবরদস্ত এক ষাঁড়। অবস্থা বেগতিক দেখে তিনি হ্যাচকা দৌড় দিলেন, কিন্তু কাল হয়ে দাঁড়ালো তার লুঙ্গি। পেঁচ লেগে কালু চাচা বউ পাতিত। এর পরের ঘটনা তিনি আর মনে করতে পারলেন না। জ্ঞান ফিরে এলে তিনি নিজেকে আবিষ্কার করলেন জেলা সদরের হাসপাতালের বেডে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। কালু চাচা কাউকেই চিনতে পারছেন না। তিনি তার ছেলেকে বললেন, ভাই, আমি এখানে কেন? বাবার মুখে ভাই ডাকা শুনে থ বনে গেল তার ছেলে। কালু চাচা উল্টাপাল্টা কথা শুনে তার বউ এগিয়ে গিয়ে বললেন, এই, তোমার ছেলেকে ভাই ডাকছ কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কালু চাচা ফেল করে তাকিয়ে বললেন, খালা, আপনাকে তো চিনতে পারলাম না। ধন্যবাদ শ্রোতা বন্ধু। আপনাদের এই গল্পটি পছন্দ হলে, ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।